আসসালামু আলাইকুম। HTML এর নবম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি নোমান ইবিনুর রহমান বলছি। আজকের সম্পূর্ণ ক্লাসটি হচ্ছে একটি প্রবলেমের উপর, যে প্রবলেমটি হচ্ছে লিস্ট ট্যাগের যখন কম্বিনেশন হয়। যেমন আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বিভিন্ন ধরনের লিস্ট ট্যাগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের টপিকটা হচ্ছে যে ওই সকল লিস্ট ট্যাগগুলো যদি একটির সাথে আরেকটি কম্বাইন্ড হয়, তাহলে ওই লিস্ট ট্যাগগুলো কীভাবে HTML ডকুমেন্টে প্রকাশ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু রাজশাহী বোর্ড 2023 সালের একটি বোর্ডের মধ্যে একটি প্রবলেম পেয়েছি, যে বোর্ডের প্রশ্নের মধ্যে এরকম একটি প্রবলেম দেওয়া আছে যে 1 লিখে মান্থ লেখা, কিন্তু মান্থের ভিতরে আবার জানুয়ারি ফেব্রুয়ারি যে লিস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আনঅর্ডার্ড লিস্ট ক্রম অনুযায়ী দেওয়া আছে, কিন্তু মান্থ এবং ডে লেখাটি কিন্তু অর্ডার্ড লিস্ট আকারে দেওয়া আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মানডে, এই চারটি তথ্য কিন্তু আবার আনঅর্ডার্ড লিস্ট আকারে দেওয়া। আরও একটি জিনিস দেখা যাচ্ছে যে এই মান্থের লিস্টের ভিতরে আবার জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিস্ট এইগুলো প্রবেশ করেছে। তাহলে এগুলোকে ওই রকমভাবে প্রকাশ করার জন্য আমাকে HTML ডকুমেন্টগুলো তাদের মতো করে সাজিয়ে তুলতে হবে। তো এটা কিভাবে সাজিয়ে তুলতে হবে সেটির উপরই আজকে আমার পুরোপুরি টপিকটি আলোচনা করব। তো কাজটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। যেমন এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে মান্থ লেখা আছে, যে মান্থ লেখাটি একটি অর্ডারেড লিস্ট যেটি 1 দিয়ে শুরু হয়েছে। তো আমার এই HTML ডকুমেন্টটি অর্ডারেড লিস্ট দিয়ে প্রথমে শুরু হবে। তো এখানে আমি একটি HTML একটি উইন্ডো ওপেন করে রেখেছি HTML কোডিং করার জন্য, এক ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি, এবং তার পাশে একটি ওয়েব পেজ ওপেন করে রেখেছি। তো প্রথমত যে কাজটি হচ্ছে যে এখানে আমি প্রথমে অর্ডার লিস্টে টাইপ করব। তো অর্ডার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অর্ডার লিস্ট যে মান্থ লেখাটি আছে এটি কিন্তু 1 দিয়ে শুরু হয়েছে। তাই আমি বলতে পারি আমার এই অর্ডার লিস্টের টাইপ দিয়ে সমান 1 বসাবো। তারপর কিবোর্ডের এন্টার প্রেস করব। ওয়েল টাইপ দিয়ে 1 বসানোর পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অর্ডার লিস্ট ওপেন হয়ে গিয়েছে। এখন আমার এই অর্ডার লিস্টের ভিতরে যে তথ্যটি আছে, যেমন প্রথম তথ্যটি হচ্ছে মান্থ। আচ্ছা, তাহলে মান্থটি আমি আমার লিস্ট ট্যাগ দিয়ে এটাকে উল্লেখ করব। যেমন এখানে দেখুন যে লিস্ট ট্যাগ লিখে MONTH মান্থ, মান্থ লেখার পর এখানে যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট ট্যাগের মধ্যে কিন্তু মান্থ লেখাটি উঠে গিয়েছে। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখুন, মান্থ এই ট্যাগটির ভিতরে, এই লিস্টের ভিতরে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ঢুকেছে। জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আলাদা কোনো লিস্ট না, এই লিস্টে শুধুমাত্র মান্থ এই লিস্টের ভিতরে প্রবেশ, মানে একটি লিস্টের ভিতরে আরেকটি লিস্ট। তাহলে যদি ওই রকম ক্রমে লিখতে চাই তাহলে এই মান্থ লিস্ট ট্যাগের ভিতরেই আমার এই আনঅর্ডার্ড লিস্টগুলোকে লিখতে হবে। তো এইখানে আমি ঠিক এই জায়গার মধ্যে এসে কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে আনঅর্ডার্ড লিস্টে বসাবো। এই যে ইউএল লিখে TYP, এই টাইপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপটি হচ্ছে আমার এই আনঅর্ডার্ড লিস্টের টাইপটি হচ্ছে সার্কেল, মানে বৃত্ত। তাহলে এখানে আমি টাইপ করব সার্কেল লিখে এখানে ট্যাগটি কমপ্লিট করলাম। এবং এই দেখতে পাচ্ছেন যে মান্থের ভিতরে কিন্তু আমি আনঅর্ডার লিস্টে ঢুকিয়েছি, এবং ওই আনঅর্ডার লিস্টের মধ্যে কারা আছে? অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তাহলে আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি ট্যাগ করব। তো দেখুন এখানে লিস্ট ট্যাগ লিখবো, লিস্ট ট্যাগ লিখে প্রথম আছে জানুয়ারি, তারপর আবার এখানে লিস্ট ট্যাগ লিখবো LIS লিস্ট, এখানে হচ্ছে ফেব্রুয়ারি লিখে যদি একটু খেয়াল করে দেখুন, আমি যদি এখানে কিবোর্ডের কন্ট্রোল হিসেবে যদি এসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে 1 লিখে মান্থ লেখা হলো, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এই মান্থের পাশ থেকে লিস্ট একটি শুরু হয়েছে। এখন আমরা পরবর্তী লাইনটার মধ্যে আসি। যেমন দেখতে পাচ্ছেন যে ডে লেখাটি, আপনি যদি একটু খেয়াল করে দেখুন যে ডে লেখাটির পাশে কিন্তু 2 লেখা আছে, যেটি কিন্তু একটি অর্ডার লিস্টের ক্রম। তো এটা এই লিস্টটি কিন্তু এখনো মান্থ এই লিস্টের ভিতরে কিন্তু কানেক্টেড হয়ে আছে, তার মানে সে হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি লিস্ট। এই আলাদা লিস্টটাকে যদি টাইপ করতে চাই তাহলে এখানে আমার আসতে হবে, আমার
এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার লিস্ট, যে লিস্টের ভিতরে আমার এই মান্থ লেখাটি লেখা আছে। তো এই সম্পূর্ণ লিস্টের ভিতরে কিন্তু আমি এই সম্পূর্ণ তথ্যগুলো বসিয়েছি। তো আমি যদি এখন ওই পরবর্তী লিস্টটা ডেটে যদি বসাতে চাই, তাহলে এইখানে এই যে এইখানে এসে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আবার নতুন করে আবার একটি লিস্ট বসাবো। এই লিস্টটা লিখে আমার যে পরবর্তী লিস্ট আছে অর্ডার লিস্টের যে ডে, এই ডে লেখাটিকে এখানে টাইপ করব। এখানে ডে লিখলাম। ডে লিখে যদি খেয়াল করে দেখুন কিবোর্ডে কন্ট্রোল যদি এসে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ডে লেখাটি কিন্তু মান্থের সাথেই কিন্তু এসেছে। এই ডে লেখাটি কিন্তু মান্থের সাথেই এসেছে। তো তাহলে আমরা বুঝতে পারছি যে এই লিস্ট ট্যাগের মধ্যে যে ডে লেখাটা এবং এই লিস্ট ট্যাগের মধ্যে যে মান্থ লেখাটা, সে কিন্তু অর্ডার লিস্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই দুটি তথ্য হচ্ছে অর্ডার লিস্টের সাথে কানেক্টেড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নের মধ্যে ডে এর সাথে কিন্তু সানডে এবং মানডে আছে, এবং এই সানডে মানডে কিন্তু একটি অর্ডার আনঅর্ডারেড লিস্ট ক্রম আকারে দেওয়া আছে। সানডে মানডেটি আনঅর্ডারেড লিস্ট ক্রম আকারে দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু স্কোয়ার শেপ দেওয়া আছে। তাহলে আমাকে এই ডেল পরে এখানে এসে কিবোর্ডে মাউস দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমার তো এটা একটি আনঅর্ডার্ড লিস্ট, তাই অবশ্যই ইউএল লিখবো। ইউএল লিখে টাইপ লিখবো। টাইপ টাইপ দিয়ে ইকুয়াল, তারপর ডাবল কোটেশন অটোমেটিক্যালি এসে পড়েছে। এখানে আমি টাইপ করব আমার কাঙ্ক্ষিত সেই শেপটি, যেই শেপ দিয়ে এটাই তৈরি হয়েছে, স্কোয়ার। স্কোয়ার লিখে এখানে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কমপ্লিট করলাম। তারপর লিস্টটাকে ভেতরে প্রথমে যে লিস্ট এই লিস্টটাকে ভেতরে প্রথমে কি আছে, সানডে। তাহলে আমি এখানে সানডেটা টাইপ করব। সানডে সানডে তারপর আবার এন্টার প্রেস করব। এখানে আবার লিস্টেক লিখবো। লিস্টেক লিখে এরপর লিখবো মানডে। তো মানডে লিখে আমি যদি এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি এসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই টু লিখে ডে লেখাটি হয়েছে, এবং তার পাশে সানডে মানডে লেখাটি কিন্তু আমার এই ওয়েব পেজের মধ্যে ওপেন হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এই ওয়ান মান্থ লেখাটির ভেতরে কিন্তু একটা লিস্টের ভেতরে আরও একটি লিস্ট কি করেছে, প্রবেশ করেছে। এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশনের মাধ্যমে, লিস্টটাকে কম্বিনেশনের মাধ্যমে জটিল প্রশ্ন কিন্তু বোর্ডে তৈরি করা থাকে। তাহলে আপনারা যদি খেয়াল করে দেখুন, যদি ভালো মতন সহজভাবে যদি দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু এগুলো সমাধান করা খুবই সহজ। জাস্ট আপনাকে জানতে হবে যে কোন লিস্টের ভিতরে কে অবস্থান করছে। যেমন এখানে মান্থ হচ্ছে একটি লিস্ট, যে লিস্টের ভিতরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি ঢুকেছে, তাহলে আমি মান্থের যে লিস্টটি আছে সেই লিস্টের ভিতরে আমি আমার আনঅর্ডার্ড লিস্টটি ট্যাগ করব। আবার দেখতে পাচ্ছেন ডে লেখাটি কিন্তু মান্থের সাথে কানেক্টেড না, তারা কিন্তু একটার পর আরেকটা এসেছে, তাই ডে লেখাটি হচ্ছে অন্য একটি লিস্ট, তাই ওইটাকে অন্য একটা লিস্ট ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। এবং সেই ডে লিস্টের ভেতরে কিন্তু সানডে মানডে লেখাটি কিন্তু আবার আনঅর্ডার্ড লিস্ট আকারে উঠে গিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এইভাবে কিন্তু লিস্ট ট্যাগের কম্বিনেশনে জটিল প্রশ্ন তৈরি হয়। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু অনেকটুকু উপকৃত হয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।